নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি আর্টিকেল 370 এবং ক্র্যাকের ফার্স্ট উইকের কালেকশন নিয়ে কথা বলবো এবং আজকে 7 দিন কমপ্লিট করলো। আর্টিকেল 370 যেভাবে এগোচ্ছিল, যেরকম বা ট্রেনটা দেখা যাচ্ছিল, সেই ট্রেনটা কিন্তু ধীরে ধীরে ডাউনের দিকে যাচ্ছে। কারণ সাধারণত কি হয়, বুধবার দিনে অনেকটা ইনক্রিজ করে, কিন্তু মঙ্গলবার থেকে বুধবার দিন ইনক্রিজ করে। এইখানে কিন্তু উল্টো হয়েছে, বুধবার দিনে কিন্তু ডাউনফল করেছে। সেইখানে যদি তেরি বাতমে আসা উলঝা জিয়া দেখে থাকেন, তাহলে কিন্তু মঙ্গলবার থেকে বুধবারে অনেকটা বেশি কিন্তু ইনক্রিজ করেছিল। সেখানে এইটা কিন্তু ট্রেনটা অনেকটা ডাউনের দিকে যাচ্ছে। এই সিনেমার বাজেট অ্যারাউন্ড 60 করোড়। তো বক্স অফিসে যদি এই সিনেমাকে ইন্ডিয়ার থেকে, মানে বলতে পারেন বক্স অফিস থেকে যদি হিট হতে হয়, বক্স অফিস অনুসারে হিট হতে হয়, তাহলে কিন্তু ইন্ডিয়ার থেকে মিনিমাম আপনার 60 করোড় কিন্তু কালেকশন করতে হবে। যদি যে টাকা বাজেট সেই টাকা তো মিনিমাম তুলতে হবে। সেইখানে কিন্তু এই মুভি কিন্তু অতটা কিন্তু পারফর্ম ভালো করতে পারছে না। গতকালকে আমার প্রেডিকশন ছিল যে 3,75,00,000 আশেপাশে বা এরকম কালেকশন করবে, কিন্তু কালকে কিন্তু কালেকশন করেছে যথেষ্ট কম। কালকে কালেকশন করেছে হচ্ছে 3,15,00,000 টাকা। তো এই 3,15,00,000 টাকার পর প্রথম 6 দিনের শেষে ইন্ডিয়ার থেকে নেট কালেকশন হয়েছে 32,60,00,000 টাকা এবং ওভারসিজ থেকে গতকালকে কালেকশন হয়েছে মাত্র 15,00,000 টাকা। কারণ জানেনই গালফ কান্ট্রি গুলোতে এটা ব্যান হয়ে গেছে, যার জন্য ওভারসিজ থেকে সেরকম ভালো কালেকশন হচ্ছে না। তো ওভারসিজ থেকে 6 দিনের পর কালেকশন ছিল 6,15,00,000 টাকা এবং এই যে 32,60,00,000 টাকাকে যদি আপনি গ্রস করেন, তাহলে 38,35,00,000 টাকা। তো 38,35,00,000 টাকা এবং ওভারসিজ থেকে আসা 6,15,00,000 টাকা মিলিয়ে হচ্ছে টোটাল 6 দিনের শেষে কালেকশন ছিল, মানে গতকাল পর্যন্ত 44,50,00,000 টাকা। তো আজকে কিরকম কালেকশন করতে পারে? আজকে কিন্তু কালকের থেকে অকুপেন্সি আরো খারাপ। এই সিনেমায় একটা জিনিস ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে, যেটা নাইট শোতে সাধারণত অকুপেন্সি বেড়ে যায়, গতকাল কিন্তু একদমই বাড়েনি, মানে 1% মতন বেড়েছিল। আজকেও কিন্তু সেম ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। তো আজকে কত কালেকশন করতে হবে? আজকে কালকের থেকে কিন্তু অকুপেন্সি কম আছে। তো আজকে কত কালেকশন করতে পারে? আজকে আমার প্রেডিকশন এই মুভি অ্যারাউন্ড আপনার 3,10,00,000 মতন কালেকশন করতে পারে। তো 3,10,00,000 যদি হয়, তাহলে যে 7 দিনের শেষে, মানে আজকে যদি কমপ্লিট হয়, তাহলে অ্যারাউন্ড আপনার 35 কোটি, ধরে রাখেন 36 কোটি টাকা মতন হবে ইন্ডিয়া থেকে নেট। সেখানে তেরি বাতমে আসা উলঝা জিয়া 7 দিনের শেষে কিন্তু 44,50,00,000 টাকা কালেকশন করেছিল। কাজে বুঝতেই পারছেন এই যে আর্টিকেল 370 অনেকটাই কিন্তু পিছিয়ে আছে, যদিও এর বাজেটটা 60 কোটি, যেখানে তেরি বাতমে আসা উলঝা জিয়ার বাজেট ছিল হচ্ছে 100 কোটি। তো এই সিনেমায় কিন্তু যেভাবে ট্রেন্ড চলছে, এই আরেকটুই কি সময় পাবে, তারপরে শয়তান আসছে, তারপরে ওই যোদ্ধা আসছে, তো স্বাভাবিকভাবেই অনেকটাই ডাউনে চলে যাবে। তো এই মুভির যার ট্রেন্ড, তাতে আমার যে প্রেডিকশন যে লাইফ টাইম কালেকশন 62 কোটি টাকার মতন হতে পারে, লাইফ টাইম কালেকশন। তবে অনেকটা লং রান করতে হবে, কিন্তু তবে গিয়ে কিন্তু এই 62 কোটি টাকার মতন করতে পারে। আর ক্র্যাকের কথায় আসছি, ক্র্যাকের কিন্তু অবস্থা সত্যিকারের, এই ক্র্যাক গতকালকে মাত্র 90,00,000 টাকা কালেকশন করেছিল এবং আজকেও যা ট্রেন্ড, তাতে ওই 80 থেকে 90,00,000 টাকা কালেকশন করবে এবং প্রথম সপ্তাহের শেষে ক্র্যাকে গিয়ে, এই সপ্তাহটাই শেষই বলতে পারেন, এই সপ্তাহের পরে ক্র্যাককে কোথাও দেখাও যাবে না। তো মোটামুটি বলতে পারেন যে 12.5 কোটি টাকা ইন্ডিয়ার থেকে নেট কালেকশনে ক্র্যাক প্রথম সপ্তাহে শেষ করবে এবং এইটাই তার লাইফ টাইম কালেকশন ধরে নিতে পারেন। ওভারসিজ থেকে 1 কোটি টাকা মতন এসছে। তো টোটাল ওই রকম 15 থেকে 16 কোটি টাকা ক্রস কালেকশনে ক্র্যাক প্রথম উইকের, মানে লাইফ টাইম কালেকশন শেষ করবে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।